দেবতাখুম পার্বত্য বান্দরবান জেলার রোহাংছড়ি উপজেলায় অবস্থিত একটি সুন্দর এবং রোমাঞ্চকর প্রাকৃতিক গিরিখাত, যা অনেকের কাছে ঘুমের রাজ্য নামেও পরিচিত। এটি পাহাড়, গভীর জঙ্গল এবং স্বচ্ছ পানির মিলেমিশে গঠিত এক মনোমুগ্ধকর স্থান, যা অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য দারুণ আকর্ষণীয়। আজ আমরা যাচ্ছি এই রহস্যময় জায়গায়, যেখানে প্রকৃতির নিখুঁত শিল্পকর্ম আপনাকে অবাক করে দেবে। এখানে আসতে হলে আপনাকে করতে হবে রোমাঞ্চকর ট্রেকিং, নৌকা ভ্রমণ আর অ্যাডভেঞ্চার। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে দেবতাখুম আসবেন, কোথায় খাবেন, আর পুরো ভ্রমণে আনুমানিক কত খরচ হতে পারে। সব কিছুর বিস্তারিত তথ্য আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করব, যাতে আপনাদের ভ্রমণ সহজ এবং উপভোগ্য হয়। আর যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে আরও উৎসাহিত করবেন। তাহলে চলুন শুরু করা যাক। আমাদের আজকের এই ভ্রমণযাত্রা শুরু হয়েছিল ঢাকা সায়দাবাদ থেকে। আমরা রাত 11টায় মার্শা পরিবহনের নন এসি বাসে বান্দরবানের উদ্দেশ্যে রওনা হই, যার টিকিট মূল্য পড়েছিল 900 টাকা। রাত 2টার সময় কুমিল্লার মায়ামি রিসোর্টে 30 মিনিটের জন্য আমাদের যাত্রা বিরতি দেওয়া হয়। এই বিরতির পর আবার আমরা পথ চলা শুরু করি। প্রায় 8 ঘন্টার দীর্ঘ যাত্রা শেষে সকাল 7টায় আমরা পৌঁছে যাই বান্দরবান, আমাদের আজকের রোমাঞ্চকর অভিযানের প্রথম গন্তব্য। বান্দরবান থেকে সবাইকে শুভ সকাল। প্রায় 8 ঘন্টা যাত্রা শেষে আমরা অবশেষে বান্দরবান শহরে এসে পৌঁছেছি। যেহেতু আমরা আজকে বান্দরবানে রাতটা থাকবো, আমরা প্রথমে একটি হোটেল রুম ভাড়া করে নেব, তারপর ইনশাল্লাহ সকালবেলার খাবার শেষে দেবতাখুমের উদ্দেশ্যে রওনা হব। চলে আসছে হচ্ছে বান্দরবানের যে ধনেশ চত্বর, সেই ধনেশ চত্বরে। আর এই ধনেশ চত্বর আসার পরে কিন্তু আপনি বিভিন্ন ধরনের চাঁদের গাড়ি, সিএনজি, মাইক্রোবাস এগুলো পেয়ে যাবেন। হোটেল রুম বুকিং এবং সকালের খাবার শেষে আমরা পৌঁছেছি বান্দরবানের ধনেশ চত্বর। এখান থেকে সহজেই সিএনজি বা চাঁদের গাড়ি ভাড়া করে বান্দরবানের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখা যায়। আমরা 3 জন, তাই একটি সিএনজি ভাড়া করে দেবতাখুমের উদ্দেশ্যে রওনা হব। এখানে স্থানীয় সমবায় মালিক সমিতির পক্ষ থেকে পর্যটক গাড়ি ভাড়ার তালিকা দেওয়া আছে, যেখানে ভাড়ার বিস্তারিত তথ্য রয়েছে। মামা ভালো আছেন? হ্যাঁ, বা দেবতাখুম আমরা যাবো প্লাস আসবো, তার জন্য কত ভাড়া দিতে হবে আপনাকে? এখানে এসেছে আপনার 2000 টাকা। 2000 টাকা। যদি মনে করেন এখানে সকালে চলে যান, ওইখান থেকে ঘুরে এসে নীলাচর দেখেন, এই খেতে হবে যে 2500 টাকা। 2500 টাকা। সেক্ষেত্রে আমাদের কতক্ষণ সময় লাগতে পারে? দুইটাই যদি আমরা দেখি, সারাদিন লাগবে। সারাদিনই লাগবে, সকাল থেকে একবারে বিকেল বা সন্ধ্যার আগে আগে আমরা এখানে এসে পৌঁছাবো। যাই হোক, আমরা এখন এই মাসুদ মামার সিএনজিটা নিয়েই আর কি আমরা দেবতাখুমের ওইদিকে যাব। আমরা এখন আছি কচ্ছপতলি বাজারে। আর এখানে আসার পূর্বে অবশ্যই 2 কপি ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি নিয়ে আসবেন। এখানে আসার পর পর্যটন তথ্য সেবা কেন্দ্রের একটি ফর্ম নিতে হবে। সেই ফর্ম পূরণ করে জমা দেওয়ার পর আপনি দেবতাখুম যেতে পারবেন। আমি এই মুহূর্তে আছি হচ্ছে কচ্ছপতলির লিরাগাঁও হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে। আপনারা যদি দুপুরবেলা খেতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের এই কচ্ছপতলি আসার পর অনেক হোটেল পেয়ে যাবেন। সেই হোটেল থেকে আপনাদের আগে অর্ডার করে যেতে হবে। এখানে বিভিন্ন ধরনের খাবারের প্যাকেজ পেয়ে যাবেন। আপনার পছন্দ অনুযায়ী সেই প্যাকেজগুলো অর্ডার করতে পারবেন।
আমরা এইমাত্র কচ্ছপতলী থেকে অনুমতি নেওয়ার পর দেবতাখুমের উদ্দেশ্যে রওনা দিলাম। দেবতাখুম যখন আপনারা যাবেন তখন কিন্তু 1 থেকে 10 জনের জন্য একটি করে গাইড অবশ্যই নিতে হবে। সাকিব ভাই হলো আমাদের আজকের গাইড, আর এই সাকিব ভাইয়ের যে নাম্বারটা, সেই নাম্বারটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। চাইলে আপনারা যদি এদিকে আসেন ওনার সাথে যোগাযোগ করতে পারেন। এখন এই যেরকম যে ঝিরিপথ, সেই ঝিরিপথ দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা এখন যে ঝিরিপথটা দিয়ে এগিয়ে যাচ্ছি সেখানে কিন্তু ঝিরিপথ ছাড়াও ঝিরিপথের দুই পাশে কিন্তু দেখেন অসাধারণ কিছু, এই যে এখানে ভুট্টা ক্ষেত, তারপর এই যে এই পাশ দিয়ে বাদামের গাছ, পাহাড়ের উপর থেকে একবারে নিচ পর্যন্ত সুন্দর করে লাগিয়ে রাখা হয়েছে। এগুলো কিন্তু অসাধারণ লাগতেছে। এই রাস্তায় কিন্তু আপনাদের বেশ কিছু চ্যালেঞ্জের পথ অতিক্রম করতে হবে, যেমন পাহাড়ি রাস্তা, মাঝে মাঝে পাথরের যে পথ সেই পথ, বাঁশের সাঁকু, আবার মাঝখানে এত পিচ্ছিল যেখানে আসলে ওঠা এবং নামাটা অনেক কষ্টকর। সেইখান দিয়ে আমরা আসলে এতক্ষণ ট্রেকিং করে আসলাম। তো আমরা প্রায় আমাদের যে গন্তব্য সেই গন্তব্যের কাছাকাছি চলে আসছি। দেবতাখুমের একেবারে কাছে এসে পড়ছি। আমাদের মেবি 4 থেকে 5 মিনিটের মতো সময় লাগবে। আর এইখানে এই জায়গাটার মধ্যে আসার পরে এতটা ভালো লাগলো, দেখেন আমার পিছনে কিন্তু বিশাল বিশাল কিছু পাথর, আবার এই পাশে কিছু পাথর আছে, আর এই পাশে সম্পূর্ণ যেই ঝিরিটা গেল, এই ঝিরিটার মধ্যে কিন্তু সম্পূর্ণ যে ছোটো বড় সাদা যে পাথরগুলা, সেই পাথরগুলো আছে। দেখতে কিন্তু এইগুলো আসলে অসাধারণ লাগতেছে। এগুলো হচ্ছে পাহাড়ি আদিবাসীদের গরু। আর দেখেন এই যে কি যেন একটু শব্দ হইতেছে গলার মধ্যে, এগুলার কি যেন বেঁধে দেওয়া হয়েছে, আর এগুলো শব্দ হইতেছে যাতে হয়তো বা এই গরুগুলা যাতে না হারিয়ে যায়, সেই জন্য আর কেটে দেওয়া হয়েছে। শব্দ শুনে যাতে ওনারা বুঝতে পারে যে গরুগুলা কোথায় আছে। আমি এখন যে জায়গাটার মধ্যে আছি এটা হচ্ছে শিলবান্দাপাড়া। পাহাড়িদের যে ছোট ছোট ঘরগুলা, দেখেন যে সুন্দর করে একটা ঘর তৈরি করতেছে, ওইখানে বাড়ির কাজ চলতেছে। আমরা কিন্তু এই পর্যন্ত দেবতাখুম আসার পথে কোনো দোকানপাট পাই নাই। অবশেষে শিলবান্দাপাড়া আসার পরে একটা ছোট দোকান পেয়ে গেল, যেখানে আসার পরে আপনি যে এরকম বিভিন্ন ধরনের চিপস, পানি, এই যে পেঁপে, চানাচুর, বিস্কিট, এরকম অনেক কিছু পেয়ে যাবেন। আমরা এখন আছি হচ্ছে দেবতাখুমের যে প্রবেশ পথ, সেই প্রবেশ পথটার মধ্যে। আর আমার সামনে রয়েছে টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টার থেকে লাইফ জ্যাকেট এবং বাঁশের যে ভেলা, সেই ভেলার জন্য 200 টাকা দিয়ে একটি টিকিট ক্রয় করতে হবে। আমরা মাত্র এই যে এইখানে নামলাম। ওইখান থেকে এই যে এইখানে 1-2 মিনিটের একটা আর কি নৌকায় আপনাকে পার হতে হবে এই পাশে। এটা আসার পরে দেখেন অসংখ্য যে ছোট বড় সাদা পাথরগুলা, সেই পাথরগুলা শত শত যেই ট্যুরিস্ট আসছে তারা কিন্তু এই যে এখানে যে ভেলা, সেই ভেলার জন্য অপেক্ষা করতেছে। এখন আমরাও অপেক্ষা করব ভেলার জন্য, দেখি আমাদের কতক্ষণ লাগে। এইখানে আসার পরে একটা কিন্তু দোকান পেয়ে যাবেন, যেহেতু 2 ঘন্টা ট্রেকিং করতে হয়। ট্রেকিং করার পরে স্বাভাবিক হালকা ক্ষুধা টুধা লাগতে পারে। এইখান থেকে আপনারা চাইলে হালকা যে খাবারগুলো খেয়ে নিতে পারেন। যাই হোক, দীর্ঘ 1 ঘন্টা অপেক্ষা করার পর অবশেষে কিন্তু দেখেন সেই দেবতাখুমের যে মেইন আকর্ষণ, যা এটার জন্য সবাই আর কি এখানে আসে, বাঁশের যে ভেলা, সেই ভেলার মধ্যে কিন্তু আমরা এখন যেই খুম আছে সেই খুমের ভিতরে মাঝখান দিয়ে ঢুকতেছি। আর দেখেন আমার 2 পাশে পাথরের যে পাহাড়গুলা,
নিচে হলো নীল, এরকম পরিষ্কার পানি, আর পানিটা এত ঠান্ডা ভাই, বসার সাথে সাথে পিছন মনে হয় কি ফ্রিজে রাখছে এরকম একটা ফিলিংস। যাই হোক, অসাধারণ লাগতেছে। চলুন আমরা এখন আরও গভীরের দিকে যাব। ওরে প্রায় 10 মিনিটের মতন হবো আমরা এরকমভাবে বেলাটা বেয়ে সামনের দিকে নিয়ে যাচ্ছি। ভাই কি বলবো সৌন্দর্যের কথা, আসলে বলার ভাষা নাই যে কতটা সুন্দর। যত ভিতরের দিকে যেতেছি ততটা ভালো লাগতেছে, ততটা অসাধারণ লাগতেছে। আর ভিতরের যেই আবহাওয়াটা সেটা কিন্তু একদম ঠান্ডা একটা, এরকম নাতিশীতোষ্ণ একটা আর কি, এক কথায় অসাধারণ লাগতেছে, এটা বলে বোঝানো যাবে না। তো যাই হোক, আমরা এখন খুমের যে মেইন জায়গাটা সেই জায়গার দিকে প্রবেশ করতেছি। আমরা এখন আছি হচ্ছে মিডল পয়েন্ট। দুই পাশ দিয়ে কিন্তু একেবারে উঁচু, অনেক উঁচু, দুই পাশে কিন্তু পাথর আর পাথর। আর এই যে আমরা এখন এইখান দিয়ে এই লাস্ট প্রান্তটা, সেই লাস্ট প্রান্ত প্রায় পৌঁছে গেছি, আর কিছুক্ষণ আমাদের সময় লাগবে। আর এইখানকার সৌন্দর্যটা জাস্ট অসাধারণ। আল্লাহ আসলে কি সুন্দর করে যে এইরকম করে সৃষ্টি করছে, এখানে না আসলে আসলে এটা বুঝতে পারবেন না। আমার এই পর্যন্ত দেখা সৌন্দর্যের মধ্যে সবচেয়ে বেস্ট একটা সৌন্দর্য এই দেবতাখুম। যাই হোক, আমরা কিন্তু এখন একেবারে এই দেবতাখুমের যে লাস্ট প্রান্ত, সেই লাস্ট প্রান্তর মধ্যে আসছি। আর এই দেখেন সামনে শুধু যে এই যেরকম পাথর আর পানি নাই, দুই পাহাড়ের মাঝখান দিয়ে আমরা এই ভেলাটা নিয়ে আসছি। এই যে আমাদের মতন আরও অনেকেই আসছে, এটাই লাস্ট প্রান্ত। যাই হোক, আমরা এখন এখান থেকে আবার আমরা যেখানে থেকে আমাদের এই ইটা শুরু করছিলাম সেইখানে আবার চলে যাব। আজকের দেবতাখুম ট্রিপ ছিল সম্পূর্ণ অ্যাডভেঞ্চারে ভরা। এখানকার প্রকৃতি, ট্রেকিং আর পানির ধারা সব কিছুই এক কথায় দুর্দান্ত। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে। দেখা হবে পরবর্তী গন্তব্যে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।